Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim as-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa sahabika ya Habiballah as-salatu wassalamu alayka ya Nabiyallah ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমন কিছু মদিনী ইসলামী ভাই যারা অনেক কষ্ট, ত্যাগ আর চোখের পানি দিয়ে এই উম্মাকে আলোর পথ দেখানোর জন্য প্রস্তুত হয়েছেন। আজ আমরা জানব তাদের জীবনের সংগ্রামের গল্প, দুঃখের স্মৃতি আর আল্লাহর পথে এগিয়ে যাবার সাহসিক কাহিনী। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে অধ্যাবসায় ব্যক্তিত্ব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের আজকের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের মোহাম্মদ মুনাওয়ার আত্তারি মাদানী ভাই আর মোহাম্মদ ইমরান আত্তারি মাদানী ভাই আছেন আলহামদুলিল্লাহ, আর গোলাম মুস্তফা মাদানী ভাই আমার বাম দিকে রয়েছেন এবং মোহাম্মদ শাব্বির আত্তারি ভাইও আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ। ইনারা মাদানী এবং আলিমে দিন। আজকে ইনাদের স্টাডি সম্পর্কে, ইনারা যে স্ট্রাগল করে কষ্ট করে যে আলিম হয়েছে এবং এই আলিম হওয়ার পথে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এ বিষয়ে তাদের মুখ থেকেই আমরা শোনার চেষ্টা করব। সঙ্গেই থাকবেন। চলুন আগে আমরা ইমরান মাদানী ভাই থেকে একটি কালাম শুনে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো নবী, তোমার আখলাক অপরূপ, ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ও গো নবী, তোমার আখলাক অপরূপ। আপাদমস্তক তোমারি অপরূপ, আপাদমস্তক তোমারি অপরূপ, হয়নি সৃজন তোমার মতো অপরূপ, ও গো নবী, তোমার আখলাক অপরূপ। আঘাতের বিনিময়ে দোয়া দিলে ইয়া রাসূলুল্লাহ, আঘাতের বিনিময়ে দোয়া দিলে কোমল
আখলাক অপরূপ তোমার কাছে সে রোগীও সুস্থ হয় তোমার কাছে সে রোগীও সুস্থ হয় যে রোগীকে বলবে ঈসা নাস্বরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখেছো ধরায় কি এমন অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ আল্লাহ তাআলা আমাদেরকেও মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বত আরও বেশি দান করে দিক এবং ঈমানের সাথে আদবের সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা তৈয়বাতে হাজিরি নসিব করুক। প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের সাথে রয়েছেন মুনাওয়ার মদিনী ভাই। তো ওনার কাছ থেকে আমরা কিছু জানবো যে মনোয়ার ভাই দিনের পথে আসার যে অনুপ্রেরণা আপনি পেয়েছেন, তো এটা কার মাধ্যমে পেয়েছেন আপনি? মানে কি এমন কথা আপনার অন্তরে আসলো কি আমাকে আলিম হতে হবে, মাদানী হতে হবে, দিনের খিদমত করতে হবে, জামিয়াতে পড়াতে হবে, বাচ্চাদেরকে নেক পথে আনতে হবে? তো এই যে আলিম হওয়ার অনুপ্রেরণাটা এটা কোত্থেকে পেলেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিম হওয়ার অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের মধ্যে আমি পেয়েছি। আমি যখনই এই পরিবেশ পেলাম, তো আপনারা সবাই অবগত আছেন মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা এটা দাওয়াত ইসলামের প্রথম জামিয়াতুল মদিনা। জি। তো চারদিকে ভর্তির বিজ্ঞপ্তি চলছে, এখানে পড়াশোনা হবে, আলিমি দ্বীন হবে, মাদানী হবে। তো আমি ওই সময় কলেজের ছাত্র, তো সবাই পড়তেন ওই সময়? জি, কলেজে পড়তেন অলরেডি? জি। আচ্ছা। ওই সময় আমি দেখলাম যে চারদিকে ভর্তির বিজ্ঞপ্তি চলছে, সবাই পড়ছে। তো আমিও মাদ্রাসার ছাত্র কালেকশন করার জন্য বিভিন্ন জায়গায় অনুপ্রাণিত করছি ভর্তির জন্য। আচ্ছা আচ্ছা। তো হঠাৎ করে ওই সময় আমার আব্বা দুনিয়াতে নেই। আমার অভিভাবক বলতে মা ছিলেন। তো ওই সময় আমি চিন্তা করতে করতে হঠাৎ আমাদের যে সম্মানিত মোশাওয়ারাতের রোকন মোহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি, উনি মুন্সিগঞ্জে ছিলেন, আমাদেরই বড় ভাই। তার মাধ্যমে মুন্সিগঞ্জের মধ্যে দাওয়াত ইসলামে প্রথমে মাদানী কাফেলা নিয়ে সেখানে যায়। তো তাকে বললাম যে চিন্তা করে যে আমার বংশের মধ্যে কোনো আলিমে দ্বীন নেই, তো ডক্টর, ইঞ্জিনিয়ার, অন্যান্য বিভিন্ন দুনিয়াবী সেক্টরের মধ্যে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আলিমে দ্বীন নেই। অথচ আমরা তো ধর্মীয় জ্ঞানে অনেকটাই পিছিয়ে, আর দিন শেষে আমাদের আলিমে দ্বীনের স্বর্ণপন্নই হতে হয়। কেন আল্লাহ পাক দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছেন, আর ইবাদত শুদ্ধভাবে শিখাতে পারে, ইবাদতের সঠিক পথ দেখাতে পারে আলিমে দ্বীন। নিশ্চয়ই। তখন এই চিন্তা করে আমি ভিতর থেকে যেমন একটা অনুপ্রেরণা সৃষ্টি হলো, যদি আমি আলিমে দ্বীন হয়ে যাই কেমন হবে।
তখন আমি আমির আহলে সুন্নতের মুরিদ হয়ে গিয়েছিলাম। তো আমির আহলে সুন্নতের কথা হলো যে বড়দের থেকে পরামর্শ নেয়া। জি। তা আমি আমার সম্মানিত মোশাওয়ারাতের রোকন একে জিজ্ঞাসা করলাম যে আমরা তো সবাই ছাত্র ভর্তি করাচ্ছি আলিমুদ্দিন হওয়ার জন্য, তা আমি যদি দর্শে নিজামি করি তাহলে কেমন হবে? তিনি খুব খুশি হলেন এবং বললেন আপনি করলে তো অনেক ভালো হবে। সুবহানাল্লাহ। এই আমি নিয়ত করে ফেললাম। তো যখন নিয়ত করলাম, এখন চিন্তা করলাম আমার বাবা তো নেই, আমার সবাই তো আমাকে স্কুল কলেজের মধ্যে ওদিকে এস্টাবলিশড হওয়ার জন্য, গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য উৎসাহিত করেই যাচ্ছে। তা আমি অনুমতি কীভাবে পাবো, বা আল্লাহ আমাকে এটা যে কবুল করবে বা এটা ফিউচার কি, আমি তো কিছু জানি না। তো এই চিন্তা করতে করতে আমি যখন রাত্রে ঘুম আসলাম, তখন আলহামদুলিল্লাহ আমার মরহুম পিতাকে, আমার বাবাকে আমি স্বপ্নে দেখলাম। আল্লাহু আকবার। আমার বাবাকে আমি স্বপ্ন দেখলাম যে আমার বাবা খুব আনন্দিত অবস্থায়, এবং সে যেমন কর্মচারী বসের কাছে কাগজ নিয়ে যায় যে সিগনেচার করে দেন অনেকগুলো কাগজ, তাহলে এটা হয়ে যাবে। তো আমি দেখলাম যে আমার আব্বা আমার অনুমতির যত কাগজ আছে সেগুলোর মধ্যে সিগনেচার করে, একটার পর একটা সিগনেচার করে যাচ্ছে। আল্লাহ। আর আমাকে বোঝাচ্ছে বাবা তোমার আর কি অনুমতি লাগবে। আল্লাহু আকবার। তো যখন আমি আমার আব্বাকে স্বপ্ন দেখলাম, তো ওই সময় আমি দেখলাম যে কিতাবে পড়েছি আরমান ভাই, যে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আমি যখন আমির আহলে সুন্নতের কিতাব পড়ে এই বিষয়টা পেয়েছি আর এই স্বপ্ন দেখলাম, পরে আমি চিন্তা করলাম যে অবশ্যই এটা তো আল্লাহ তাআলার পথ, আর আমার পিতার মাধ্যমে হতে পারে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিল যে তুমি এই পথটাকে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি যখনই আর ভর্তি হওয়ার জন্য আমি আর কারোর কাছে জিজ্ঞাসা করি নাই, আমি নিজে ভর্তি হয়ে গেলাম। তারপরে একদিন আমার পীর মুর্শিদ আমির আহলে সুন্নাতকে স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ। যে দেখলাম যে তিনি মাদ্রাসার মধ্যে দাঁড়িয়ে আছেন এবং তার মুখে মুস্কি হাসি, এবং সে দুই হাত প্রসারিত করে এভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। তো এটা যখন দেখলাম তখন আমি মাদ্রাসার গেট দিয়ে প্রবেশ করলাম আর পীর মুর্শিদের কদমের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তো সে খুশি মনে জড়িয়ে ধরলো। আল্লাহ। এই দুইটা স্বপ্ন যখন আমি দেখলাম তখন আলহামদুলিল্লাহ আমি আর পিছপা হইনি। আমি শতভাগ নিয়ত করলাম যে অবশ্যই এটা আল্লাহ রাসূলের মকবুল একটি পথ, আমি এটাকে গ্রহণ করে নিব। এইভাবে শুরু আজকে আপনাদের সামনে। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, মনোহর ভাইয়ের কিছু কাহিনী, কিছু সংক্ষিপ্ত আকারের ঘটনাগুলো শুনলাম যে আলিম হওয়ার পিছনে কি রহস্য ছিল। দেখুন, বর্তমানে অনেক যুবক রয়েছে যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা মনে করে কি আমার একটা পথ হয়ে গিয়েছে, হয়তো এটাই আমার পথ রয়েছে, আমি হয়তো আলিমের পথে আসতে পারবো না বা আমি আলিম হতে পারবো না। তাহলে মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ যারা দেখছেন, আপনারা আমার মনোহর মাদিনী ভাইকে আপনারা দেখছেন, ইনি অলরেডি কলেজে পড়তেন, এরপরে উনি ভাবলেন কি না আমাকে এখন মাদিনী হতে হবে, বা আমি আলিম যদি হই, আমার বংশে কেউ আলিম নেই, যদি আলিম হই তাহলে অনেক উপকার রয়েছে, বাস্তবিক অনেক উপকার রয়েছে। এক আবিদ যদি সারা রাত ইবাদত করে, সারা রাত নামাজ পড়ছে, আর আলিম যদি ঘুমিয়ে থাকে, তাহলে আলিমের ঘুমানোটা ওই আবিদ থেকে উত্তম রয়েছে। তো আলিমের অনেক বরকত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও নিজের সন্তানদেরকে আলিম বানানোর তৌফিক দান করুক। গোলাম মুস্তাফা ভাইয়ের কাছে যাব এবং ওনার কাছ থেকে জানবো পরিবার থেকে কেমন আপনি সাপোর্ট পেয়েছিলেন, কোনো দায়িত্ব পালন করতে হতো কি স্টাডির সময়, কোনো সাপোর্ট কেউ আপনাকে অগ্রসর করে গেছে, ঠিক আছে আমি তোর সাথে আছি, হ্যাঁ তুমি চিন্তা করো না, হ্যাঁ এমন কোনো সাপোর্ট পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ। প্রথমত আমারও ব্যাকগ্রাউন্ড মনোহর ভাইয়ের মতোই, যে প্রথমে আমার লেখাপড়া ছিল স্কুল কলেজ লাইফ। স্কুল কলেজে, তো কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার যে সময়, তো ওই সময়েই দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের সাথে আমার পরিচয় হয়, সম্পৃক্ত হই। দাওয়াত ইসলামীর মুবল্লিগদের মাধ্যমে এই দিনী পরিবেশে আসার আল্লাহ পাক সৌভাগ্য দান করে। তো এরপর কলেজরত অবস্থায় এভাবে দাওয়াত ইসলামীর সাথে ইজতিমাতে, সাপ্তাহিক ইজতিমায় আসা যাওয়া হতো, মাদানী কাফেলায় সফর হতো। এভাবে ধারাবাহিকভাবে 1 বছর চলল, ইন্টার ফার্স্ট ইয়ার। তো ওই সময় আমি
যখন দাওয়াত ইসলামেতে আসলাম ধীরে ধীরে আমি কলেজের যে ইউনিফর্ম ছিল সেই ইউনিফর্মের মধ্যে আমি পাগড়ি, পাঞ্জাবি, চাদর পরে কলেজে যাইতাম। আর নারায়ণগঞ্জ যে কলেজে রয়েছে, নারায়ণগঞ্জ কলেজ, ওই কলেজে ইন্টারে আমি অ্যাকাউন্টিং বিষয়ে লেখাপড়া করেছিলাম, বিজনেস স্টাডি নিয়ে। তো ওই দাওয়াত ইসলামের উদ্দীপনায় আমার কলেজ লাইফেও আমি এই ইসলামিক কালচারে চলে আসি। এইভাবে আমার কোচিং ব্যাচ, এইভাবে আমি 1 বছর অতিবাহিত করি। এরপর দাওয়াত ইসলামীর আরও মোবাইল। আচ্ছা, কলেজে আপনি যে যেতেন ইসলামিক ড্রেস পরে বা পাগড়ি পরে, ওই সময় আপনার যে সঙ্গী সাথীরা ছিল বা বন্ধুরা ছিল, কিছু বলতেন আপনাকে? জি অবশ্যই। তো প্রথমত আমার এটা আমি যখন দাওয়াত ইসলামী থেকে উৎসাহ পেলাম ইমাম শরীফ পড়ার সুন্নতের উপর আমলে, তো জজবা আমি পেলাম, আমি স্টার্ট করে দিলাম। ইনশাল্লাহ আমি এটি স্টার্ট করি, আস্তে আস্তে এটা সব কিছু ম্যানেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো প্রথমত ওই কলেজের মধ্যে আরও কয়েকজন এরকম ইসলামিক মাইন্ডেড ছিল, তারাও এইভাবে ইসলামিক ড্রেস পরে যেত। তা আমিও ভাবলাম যে আমি পরে গেলে এখানে সমস্যা নেই। তো ক্লাসের মধ্যে এইভাবে বসতাম, তো একসময় পারমিশন হয়ে গেল যে ইসলামিক ড্রেস পরে পাগড়ি পরে ক্লাস করার, এটা অনুমতি পেয়ে গেলাম। তো 1 বছর এইভাবে চলে গেল। তো আপনার যখন ইন্টার ফাইনাল পরীক্ষা দিলাম, ইন্টার কমপ্লিট হলো, এরপর দাওয়াত ইসলামীর বিভিন্ন মুবাল্লিগদের মাধ্যমেই ওনারা আমাকে বললো যে আলেমে দিন হওয়ার এই মর্যাদা, এই ফজিলত আর এই বিষয়গুলা মর্যাদা যখন বুঝতে পারলাম, তখন আমারও আগ্রহ সৃষ্টি হলো যে আমি আলেমে দিন হই। এই দুনিয়ার যেই জ্ঞান বা যেই ডিগ্রি রয়েছে, এটা দুনিয়াতে আমরা জানি যে দুনিয়াতে এটা কাজে আসবে, দুনিয়ার প্রয়োজনে, কিন্তু আলেমে দিন দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। সুবহানাল্লাহ। তো এই বিষয়টা যখন বুঝতে পারলাম আর এই জিনিসটা আমার মাঝে উপলব্ধি হলো যে দুনিয়াটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। জি জি। তো দুনিয়াতে আমরা যতই নিয়ামত পাই, যতই সুখ, যত কিছু আমরা ভোগ করি, এটা অস্থায়ী। আর আখিরাত জান্নাতে আল্লাহ পাক যে নিয়ামত, এটা স্থায়ী। তো আলিমে দিন দুনিয়াতেও মর্যাদা রয়েছে, জান্নাতে আল্লাহ তাআলা আলিমকে স্পেশাল মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আলিমের মা বাবাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করবে, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠেও তার আলিমদের পিতামাতাকে আল্লাহ মর্যাদা দান করবে। তো এই বিষয়টা যখন বুঝে আসলো, এরপর আমিও চিন্তা করলাম যে আমিও জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে আমি আলেমে দিন হই, এই মন মানসিকতা তৈরি হলো। তো পরিবার থেকে প্রথম ওই সময় আমার বাবা জীবিত ছিল, তো আমি ওই সময় বাসায় বললাম, তো প্রথমত আমাকে নিষেধ করে দিল, ইন্টার কমপ্লিট করেছো, বিজনেস স্টাডি নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য বা যে কোনো একটা বিষয়ে লেখাপড়া শেষ করে এরপর চাকরি বাকরি বা তোমার ফিউচার জীবনে যেতে হবে, তো এই মুহূর্তে মাদ্রাসা পড়া দরকার নেই। তো প্রথমত এইভাবে পরিবার থেকে নিষেধাজ্ঞা আসলো। এরপর আমার বাসাতে আমি মুবাল্লিগ ওনাদেরকে নিয়ে গিয়েছিলাম, ওনারা আমার পরিবারের লোক বোঝানোর পরে ওনারা আমাকে অনুমতি দেয় জামিয়াতুল মদিনায় ভর্তি হওয়া। এরপর ভর্তি হলাম। আলহামদুলিল্লাহ প্রথমে মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনায়, ওইটাই বাংলাদেশের প্রথম জামিয়াতুল মদিনা, সেইখানে ভর্তি হলাম। হওয়ার পর ওইখানে 1 বছর লেখাপড়া করি। এরপর জামিয়াতুল মদিনা ঢাকা সায়দাবাদ এখানে আসা হয়, ফয়জানে মদিনায় এখানে আসা। এখানে আমি যখন উলা সানিয়াতে উঠি, তো সানিয়াতে ওঠার পরে 2য় বর্ষ যখন উঠি, ওই সময় আমার আব্বা অসুস্থ থাকা অবস্থায় ইন্তেকাল করে। তো পিতার পরিবার থেকেও আমি মা বাবা ওনাদের উভয় থেকে সাপোর্ট পেতাম, বা যখন আমি পড়াশোনা স্টার্ট করেছিলাম তো সাপোর্টও ছিল, বাবার একটা সহায়তা ছিল। আর আমার বাবা একটু দিনই ধার্মিক পথেই ছিলেন, সবসময় দেখতাম ছোটোবেলা থেকে নামাজ কালাম ইবাদত বন্দেগী নিয়ে থাকতেন। তো এইভাবে ছিল, আমার মনে হতো যে আমার মাথার উপর একটা ছায়া হিসেবে বাবা মা ছায়ার মতোই থাকে। তো বাবা ইন্তেকাল করার পর কিছুটা একটু নার্ভাস হয়ে গেলাম যে এখন আসলে লেখাপড়া করতে কিছুটা হলে একটু, যেহেতু পিতা ইন্তেকাল করলে একটু চাপ আসে। আর আমার চাপ তখন বড় ভাই ছিল, আমার উপর কিছুটা চাপ আসছে, কিন্তু তেমন নয় যে আমার লেখাপড়া ছেড়ে দিতে হবে। কিছুটা একটু চাপে ছিলাম, যেহেতু ফ্যামিলি আছে, আর আমার লেখাপড়া কমপ্লিট করার পর আমাকে কিছু একটা করতে হতো। তো এর মাঝে আবার আব্বা ইন্তেকাল করলো, জামিয়াতুল মদিনায় ভর্তি হলাম। তো এরপরে এরপর অনেক কিছুটা কষ্ট স্বীকার করেই, বা নিজে কিছুটা আর্থিক পিছুটানো ছিল পরিবার থেকে, আমার বোন ওনাদের কাছ থেকে আমি কিছু সাপোর্ট পেতাম, বড় ভাই ছিল, তো তেমন একটা প্রেশার আমাকে দেওয়া হয়নি, আমি এইভাবে তো কিছুটা সাপোর্ট পেতাম। তো পাশাপাশি আমি আমার লেখাপড়া চালানোর জন্য আমি কিছু কাজও করতাম, আমি পড়াশোনার পাশাপাশি কিছু আর্নিং এই বিষয়ে এইটা নিয়ে আমি একটু চেষ্টা করতাম। এইটা দ্বারা আমার একটু লেখাপড়ার মধ্যে কিছু সাপোর্ট আসতো।
তো এইভাবে দেখতে দেখতে সানিয়া, সালেসা, রাবেয়া, হামেসা, দাওরা হাদিস ওঠার মাঝখানে আবার অনেক সময় কনসেপ্ট এরকম অনেক সময় হয়েছিল যে অনেক সময় যখন আমরা এই ফ্যামিলি বা পরিবারের সদস্যদের যখন আমরা মিলিত হই, তো দেখা যায় যে দুনিয়াবি মানুষের যে কনসেপ্ট থাকে, মন মানসিকতা থাকে, ওরা ভাবে যে আলিম হলাম, আলিম হওয়ার পরে মোল্লারা কী করে, মসজিদ ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, কয় টাকা বেতন পায়, মানে এই ধরনের কিছু কনসেপ্ট ফ্যামিলি থেকে চাপ আসে। ইনকাম করলে 10-15 হাজার টাকা দিয়ে কীভাবে সংসার চলবে, এই ধরনের কথা বলার পর অনেক সময় মন ভেঙেও যায় যে আসলে কি করব। এরপরে আবার অনেক সময় ওস্তাদ সাহেবরা ছিলেন জামিয়াতুল মদিনা, এখানে আমার সম্মানিত ওস্তাদ সাহেব মাসুদ ওস্তাদ সাহেব ছিলেন। ওস্তাদ সাহেবের পরামর্শ দিলে আমার আব্বা ইন্তেকাল করেছে, এরপর আমার লেখাপড়ার যে হাত খরচ আছে, কিতাবাদি কেনার টাকা পয়সা, এইভাবে একটু মাঝে মধ্যে আমি একটু ডিপ্রেশনে ভুগতাম, টেনশনে পড়ে কী করব। তখন ওস্তাদ বলতো যে ইনশাল্লাহ ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক সব কিছু ইনশাল্লাহ আসান করে দেবে। এইভাবে ওনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আবার আমি পুনরায় লেখাপড়া এভাবে রানিং রাখি। এক পর্যায়ে দেখতে দেখতে আল্লাহ পাকের দয়ায় প্রচেষ্টার পর, দীর্ঘ প্রচেষ্টার পরে দাওরায়ে হাদিস দাওয়াত ইসলামী এই মাদানী পরিবেশ থেকে করা হয়, জামিয়াতুল মদিনা থেকে দরসে নিজামি কমপ্লিট করা হয়। এরপর আল্লাহ পাকের দয়াতে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরে এই মাদ্রাসার খিদমত অবস্থায় আছি। আর বর্তমানে জামিয়াতুল মদিনা ঢাকা যে মাদ্রাসার সহকারী শিক্ষক এবং নাজিমে জাদল হিসেবে দায়িত্ব পালন করছে। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আপনার গোলাম মুস্তফা ভাইয়ের সংক্ষিপ্ত আকারে তার স্টাডি এবং আলিম হওয়ার পথে কী কী সমস্যা এসেছিল তার সম্পর্কে আপনারা শুনলেন। দেখুন, মানুষ চাইলে সব কিছু হতে পারে। মানুষ যদি চায়, যদি একটু স্ট্রাগল করে, তাহলে সে পারবে। তো আমাদের মধ্যে অনেক এমন ছাত্র রয়েছে, অনেক এমন ভাইরা রয়েছে যারা মনে করে কি না আমি পারবো না, হয়তো আমি তো এখন স্টুডেন্ট আছি, বা আমি কলেজে পড়ি বা ইন্টারে পড়ি, আমি পারবো না, এটা পথ তো আলাদা, এই পথ আলাদা। আপনি এই অনুষ্ঠানেই মনোয়ার ভাই এবং গোলাম মুস্তফা ভাইয়ের সংক্ষিপ্ত আপনারা কথা শুনলেন কি উভয়ে কলেজে পড়তেন, তারপরেও এনারা সংকল্প করলো কি না আমাকে আলিম হতে হবে, আমি পারবো। তো যখন কেউ সংকল্প করে বা চেষ্টা করে, তো আল্লাহ তাআলা তার সহযোগিতা করে। সেকেন্ড একটা বড় একটা কথা যা আমরা জানতে পারলাম গোলাম মুস্তফা ভাই থেকে, অনেকে মনে করে কি ইমাম হলে কত বেতন পাবি, আলিম হলে কত টাকা তুই পাবি। দেখুন, আমি এখনই বলছি আপনাকে, আপনি এটাকে আপনি দেখে নিতে পারেন বা পরীক্ষা করে নিতে পারেন। সেটা হচ্ছে কোনো আপনার গ্রামের ইমামকে দেখেন, বা আপনার গ্রামে যারা আলিম আছে তাদেরকে দেখেন, তাদের চেহারায় সব সময় আপনি হাসি পাবেন। একটু সব সময় দেখবেন সে উৎফুল্ল মন নিয়ে কথা বলছে, তার চেহারাটা ফ্রেশ থাকে, কোনো টেনশন নেই, কথা বলছে, মাঝে মাঝে পান খাচ্ছে, আপনাকে ভালো উপদেশ দিচ্ছে। পক্ষান্তরে আরেক ব্যক্তিকে দেখুন, যে ব্যবসা করে বা বড় কিছু চাকরি করে, তার স্যালারি বেশি, কিন্তু তার চেহারায় সেরূপ হাসি উজ্জ্বল বা উদ্দীপনা আপনি পাবেন না, কিছু না কিছু টেনশন নিয়েই থাকে। তো যারা আল্লাহর পথে থাকে, তো আল্লাহ তাআলা তার কম স্যালারির মধ্যেও বরকত দিয়ে দেয় এবং তার অন্তরেও আল্লাহ তাআলা খুশি দান করে দেয়। ইসলামী ভাইরা, আলিম হওয়া এটা অনেক বড় একটি আল্লাহর পক্ষ থেকে উপহার রয়েছে। আমরাও নিয়ত করি কি আমরা নিজের সন্তানকে আলিম বানাবো। আমি আলিম হতে পারিনি, এখন আমি কি করব? তো হাদিসে পাক রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তুমি আলিম হও, আলিম না হলে আলিমের পিতা হও, যদি সেটাও না হয় তাহলে আলিমের সহবতে বসো, যদি সেটাও না হয় তাহলে আলিমকে ভালোবাসো, পঞ্চম নম্বরটা হইও না। তো আলিমের তো অনেক সম্মান রয়েছে। আমরা সাবির ভাইয়ের কাছে যাব আর সাবির ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে সাবির ভাই, মাদ্রাসার জীবনে কোনো ঘটনা আজও আপনার কি মনে পড়ে? আপনি মাদ্রাসায় পড়তেন, তো লং টাইম আপনি পড়েছেন, সময় দিয়েছেন, তো এই সময়ে আপনার কি কোনো ঘটনা মনে পড়ে যেটা বারবার মনে পড়ে? এমন কোনো কি হয়েছিল কোনো ঘটনা? এরকম তো কয়েকটা ঘটনা রয়েছে। আমি পূর্বে থেকে বলি। জি, আমি যখন মাদ্রাসায় আসিনি তখন থেকে আমি একটু বলি। আমি জেনারেল লাইনে পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পর কাজকর্ম করতাম ছোট বয়স থেকেই। আমার দাওয়াত ইসলামী
আপনি ছোট থেকে কাজ করতেন, তো আপনার বাড়িতে পিতা বা বাবা ছিলেন নাকি? আমার বাবা তখন ছিলেন, কিন্তু যেহেতু আমি পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম, তো আমার আম্মু মানে একটা কনসেপ্ট ছিল যে যদি আমার ছেলে মানে কিছু জীবনে না শিখে তাহলে কাজকর্ম করে খেতে পারবে না। তো ওই ক্ষেত্রে আম্মু সব সময় মানে চিন্তা ভাবনা এটা করে আমাদেরকে মানে এটা শিক্ষা দিতেন, হাতের কিছু কাজ শিখে নাও, তাহলে সারা জীবন তুমি মানে কষ্ট করতে হবে না, জি, তুমি কর্ম করে খেতে পারবে। তো ওই শোভাতেই আম্মু, যেহেতু আমি পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম, তো আম্মু কাজে লাগিয়ে দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ ওখানে কাজ করতাম এক জায়গায়। তারপরে মাদানী মহলে আসা, আর আমার বাবা যিনি ছিলেন, আল্লাহ তাআলা ওনার বেহিসাব মাগফিরাত দান করুন, তো উনি তখন হায়াতে ছিলেন। আবার যখন বাবার ইন্তেকাল হয়ে গেছিলো তার পূর্বে আমি দাওয়াত ইসলামীতে চলে আসছিলাম, কিন্তু মাদানী মহলের বিষয়ে মানে ততটা ধারণা ছিল না। তো একদিন আমার বাবাই মানে উনিও আলহামদুলিল্লাহ সুন্নি ছিলেন, উনি আমাকে একদিন বুঝাচ্ছিলেন আর কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছিলেন। তো আমি তখন বলছি যে আমি আমিরুল সুন্নাতের মুরিদ হতে চাই, আমি দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে থাকি, তো আমি তার মুরিদ হতে চাই। তো তখন আব্বু আর কিছু বলে নেই, যেহেতু উনিও সুন্নি ছিলেন। ইসলামী ভাইরা, আমরা এবার ইমরান মাদিনী ভাই থেকে কিছু জানার চেষ্টা করব। ইমরান ভাই, কোনো শিক্ষক বা বন্ধুর ভূমিকা ছিল আপনাকে এই পথে বেশি করে সাহস জোগানো? কে উনি আপনাকে বেশি সাহস দিয়েছে কি ইমরান তুমি টেনশন করিও না, আমি তোমার সাথে আছি? বা এমনও হয়েছে কি আপনি ক্লাস করছেন বা পাচ্ছেন না, আপনাকে টিচার বলেছে ঠিক আছে আমি তো আছি, আমি তোমাকে সাপোর্ট করব, আমি না পারলে আমি তোমাকে বারবার বলে দিব? তো কোনো শিক্ষক বা বন্ধুর এই আপনার এই চলা পথে কি দুইজনের মধ্যে কারো এমন কোনো ভূমিকা কি রয়েছে? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি আরমান ভাই, যেহেতু মাশাআল্লাহ আমাদের মনোয়ার মাদানী ভাই, গোলাম মুস্তাফা মাদানী ভাই অনেক কিছুই বলছিলেন, যার সাথে কিছু মিল আছে, কিছু মিল নেই। তবে আমার ক্ষেত্রটা জামিয়াতুল মদিনায় আসাটাও আমার এক উস্তাদ কারি সাহেবের মাধ্যমে হয়েছে। আচ্ছা, কারি সাহেবের মাধ্যমে, তার মাধ্যমে। যেমন জামিয়াতুল মদিনায় যখন ভর্তি চলছিল মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনায়, তো একদিন আমি আমার কারি সাহেবের সাথে ফয়জানে মদিনায় সায়দাবাদে ইজতেমায় এসেছিলাম, সাপ্তাহিক ইজতেমায়। তো আসার পর তখন আমাদের জহিরুল ইসলাম মুজাদ্দিদি, আমাদের মাশাআল্লাহ মুন্সিগঞ্জের, তিনি আমার যে কারি সাহেব উস্তাদ ছিলেন তাকে বলছিলেন যে এর মতো কিছু স্টুডেন্ট আমাদের জামিয়াতুল মদিনাতে দেন, যাদেরকে আলিমুদ্দিন দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় ফারিক করে মাদানী বানানো যেতে পারে। তো আমার দিকে ইঙ্গিত করে বললেন তাকেও দিয়ে দেন। তো এভাবে মাশাআল্লাহ ওনার মাধ্যমে ফার্স্ট এক উৎসাহ পাওয়া, বাকি এরপর আলহামদুলিল্লাহ আমার উস্তাদ সাহেবও যিনি ছিলেন কারি সাহেব, তিনিও আমাকে বুঝালেন জামিয়াতুল মদিনায়। তো অলরেডি তখন আমি আলিয়া মাদ্রাসায় পড়তাম। তো যখন ভাবলাম আমি তো মাদ্রাসায় পড়ছি, দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনায় আবার ভর্তি হওয়া ইত্যাদি, তো যাই হোক দাওয়াত ইসলামীতে জামিয়াতুল মদিনায় পড়ার বরকত বা এখানে আসলে পড়ার ফজিলতটা যে একটু ভিন্ন, ব্যতিক্রমী, সেটা আমি ততটা অনুভব করতে পারিনি। এটার বোধগম্য হয়েছে যখন মাদানী কাফেলা আমাকে পাঠিয়ে দেওয়া হলো। জামিয়া থেকে কাফেলাতে পাঠানো হলো? না, জামিয়াতুল মদিনায় আসার পূর্বে। হ্যাঁ, জামিয়াতে যখন আসলেন, জামিয়া থেকে কাফলায়? না, জামিয়াতুল মদিনায় আসার পূর্বে আমি যেন জামিয়াতুল মদিনায় ভর্তি হই, এই উৎসাহটা আরো বাড়ানোর জন্য আমাকে মাদানী কাফেলায় পাঠালেন। আচ্ছা। তো মাদানী কাফেলায় যখন আমি মুন্সিগঞ্জ গেলাম, সেখানে মাদানী কাফেলায় সফররত অবস্থায় হঠাৎ তৃতীয় দিন একটি ছোট্ট মেহফিল হলো। আর এই মেহফিলের মধ্যে জামিয়াতুল মদিনার সকল ইসলামী ভাই স্টুডেন্টরা সবাই আসলেন। আর সবাই এসে এক একজন নাত, কিরাত এবং তাদের কথাবার্তা, তাদের আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম যে আমিও তো মাদ্রাসায় পড়ছি, কিন্তু জামিয়াতুল মদিনায় মাদ্রাসার তাদের কথাবার্তা, তাদের আচরণ, তাদের বেশভূষা সব কিছু তো ভিন্ন।
এক অন্যরকম এবং আকর্ষিত করে। আল্লাহ এমন পরিবেশ দেখে আমি সাথে সাথেই নিয়ত করে ফেললাম যে আমিও জামিয়াতুল মদিনায় ভর্তি হব। তো আলহামদুলিল্লাহ, তো জামিয়াতুল মদিনায় যখন ভর্তি হব, আর আমার বাবা ইন্তেকাল করেছেন আমি ছোট থাকতে, তখন থেকে আমার মা চেষ্টা করতেন আমরা ভাই বোনরা যেন লেখাপড়া করি, বা মায়ের একটি ইচ্ছে ছিল যে দিনের পথে বা মাদ্রাসায় পড়ে যেন বড় হওয়া, এই ধরনের একটা চিন্তাধারা ছিল ছোটবেলা থেকেই। তো জামিয়াতুল মদিনায় আসলে যে এই স্বপ্নটা আরো সুন্দরভাবে পূরণ হবে, এটাই আমার মা একটু বুঝতে পারেননি তখন। কিন্তু পরবর্তীতে যখন আমি জামিয়াতুল মদিনায় অনুমতিক্রমে ভর্তি হয়ে যাই, আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনায় আসার পরে আমার পরিবর্তন, আমার জামিয়াতুল মদিনায় থেকে উস্তাদদের মাধ্যমে শিক্ষা অর্জন, নিজেকে পরিবর্তন, নিজেকে যে একটা নতুন রূপে আমি দেখলাম, এটা আমার মা দেখে আলহামদুলিল্লাহ আমার মাও আমিরুল সুন্নতের মুরিদ হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এভাবে পড়তে পড়তে আমি মাঝে মাঝে কিছু সম্মুখীন পারিবারিক বা মানসিক বিভিন্ন ধরনের যখন সমস্যায় পড়তাম, তো আমার এই কারি সাহেব উস্তাদ যিনি ছিলেন আমাকে বলতেন যে আমি তোমার পাশে আছি, তুমি পড়ালেখা চালিয়ে যাও, ফারিগ হও, মাদানী হও, দাওয়াত ইসলামতে পড়ালেখা করো। তো এইভাবে উনি প্রায় প্রায় আমাকে সাহস যোগাতেন, যেভাবে পারতেন আমাকে সহায়তা করতেন। সুবহানাল্লাহ। এমন পাশে আমার মাও ছিলেন। অনেক সময় মন ভেঙে যেত, হয়তো পড়ালেখা করতে পারবো না বা ইত্যাদি, বা বিভিন্ন ধরনের, যেহেতু বাবা ছিলেন না, পারিবারিক আমার বড় ভাই ছিলেন, চাপ ছিল না। তবে এই ধরনের, অর্থাৎ যখন ইলমে দ্বীনের পথে আমি ছিলাম, তো শয়তান তার কাজ চালাবেই, বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে আমাকে হয়তোবা সরানোর চেষ্টায় থাকতো। একবার এমন হয়ে গেল, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই এবং আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর তখন ঘর থেকেও আমি দূরে। যখন আমার মা জানতে পারলেন, তিনি ছুটে গেলেন আমাকে নিয়ে আসার জন্য। তো আমাকে নিয়ে ঘরে ফিরে এলেন যে আর পড়ালেখার দরকার নেই, তুমি ওখানে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছ বা ইত্যাদি। তো সেখানেও আমাকে আমার কারি সাহেব আমাকে তিনি এবং দাওয়াতি ইসলামীর কয়েকজন মুবাল্লিগ নিয়ে আমার বাসায় হাজির হয়ে গেল, আমাকে ইনফরাদি কোশিশ করার মাধ্যমে এবং আমাকে দেখার জন্য। দাওয়াত ইসলামীর মুবাল্লিগদের মাদানী কাফেলা থেকেই যে আমার স্ট্রাগলটা এক ধরনের শুরু হওয়াটা, এবং সেই কারি সাহেব তিনি একজন দাওয়াত ইসলামীর মুবাল্লিগ, এবং অন্যান্য আমাদের কিছু মুবাল্লিগ ছিলেন তখন, সৈয়দ আলফিসানি বাপু, এভাবে আমাদের রাশিদ বাপু একজন ছিলেন। তো কয়েকজন মুবাল্লিগ আমার ঘরে পৌঁছে যান আমাকে দেখার জন্য। অসুস্থ ব্যক্তিকে দেখাও একটা যে ফজিলত রয়েছে, মাশাআল্লাহ। তো পৌঁছে গেলেন বাসায়, এবং সেখানে আলফিসানি বাপু আমাকে দোয়া দিলেন, এবং আমার উস্তাদ সাহেব যিনি ছিলেন কারি সাহেব, তিনিও আমাকে দোয়া দিয়েছেন, এবং তারা সবাই আমাকে ইনফরাদি কোশিশ আমাকে বোঝালেন যে এই সফরকে যেন আমি এখানেই থেমে না যাই, আমি যেন অগ্রসর হতে থাকি। ইলমে দ্বীন অর্জনকালে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে, আর এটা যেন আমি থেমে না যাই। যদি আমি এভাবে এই কষ্টটাকে সহ্য করে সামনে অগ্রসর হতে পারি, তাহলে একদিন আমি কামিয়াব হতে পারবো। ইসলামী ভাইরা, আমাদের ইমরান মাদানী ভাই যে কথা বললেন, বা ওনার যে সংক্ষিপ্ত আকারে যে হিস্টোরি আমরা শুনলাম, তো এখান থেকে আমাদের ওই সকল স্টুডেন্ট যারা আলিম হওয়ার পথে রয়েছেন বা হাফিজ হওয়ার পথে রয়েছেন, অনেক সময় দেখা যায় তারা মনে করে কি, না আমি পারছি না, আমার দ্বারা হবে না, এই পথ মনে হয় আমার না, আমার দ্বারা হবে না। যখনই এই চিন্তা চলে আসে না, তো আমার মনে হয় সে অর্ধেক হেরে যায়, অর্ধেকই 75% সে হেরে যায় বা হেরে যাওয়ার পথে। এই কথা আসতে দেওয়া যাবে না কি আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা চিন্তাই করা যাবে না। এখন প্রবলেম তো আসবে, টেনশন তো আসবে, সমস্যা তো আসবে, বা অনেক সময় দেখা যায় পড়া মুখস্থ হচ্ছে না, বা 1 দিন 2 দিন 3 দিন আমি পাচ্ছি না। তো এই কথা জন্ম দেওয়া যাবে না অন্তরে যে আমার দ্বারা হবে না, আমি পারছি না, এই পথ আমার জন্য না। ওই সময় চিন্তা করতে হবে, না আমি পারবো, আজ পারছি না, আর একটু ট্রাই করি, আমি কালকে পারবো।
কিন্তু আমি আলিম হবই হব। যদি একটু প্রতিশ্রুতি নেওয়া হয় তাহলে আমার মনে হয় আমরা পারবো। ইমরান ভাই অসুস্থ হয়ে পড়লেন এবং ইনি বললেন কি আমি হয়তো পারবো না, তারপরেও ইনি হাল ছাড়েননি, ইনি চেষ্টা চালিয়ে গিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আজ তিনি মাদানী আর জামিয়াতুল মদিনার ইনি শিক্ষক রয়েছেন। আরমান ভাই, এই শিক্ষক হওয়ার পিছনেও একটি ঘটনা আছে। মাশাআল্লাহ, জি আমি শুনবো আপনার কথা। জি আপনি বলুন। আর কিছু নাস্তাও রয়েছে, কেননা ঈদের মৌসুম রয়েছে, কিছু নাস্তা না হলে কেমন হয়। জি জি অবশ্যই, আপনি কন্টিনিউ করুন। জি আরমান ভাই, তো যখন আলহামদুলিল্লাহ তাদের উৎসাহে আমি আবার কন্টিনিউ করলাম পড়ালেখা, করতে করতে একবার আমার মাথায় আসলো যে আমি পড়ালেখা যে করছি, আমি কি পরবর্তীতে পড়ালেখা যা করছি এটাকে আমি পরে কি অন্যদেরকে শেখাতে পারবো? এই কোয়ালিটিটা কি আমার মধ্যে আসছে? আমি এটা নিয়ে আবার বিমর্ষ হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম এবং অনুৎসাহিত হয়ে গেলাম এক ধরনের, যে ইয়া আল্লাহ, আমি যদি আলিমে দ্বীন হতে যাই তো আমি তো চাই আমি একজন এমন অর্থাৎ এমনভাবে ইলমে দ্বীন অর্জন করব পরবর্তীতে যেন আমি তা আবার স্টুডেন্টদেরকে শেখাতে পারি। জি, তো আমি যদি এইভাবে অর্জন করতে না পারি তাহলে আমার এই অর্জন করে কী লাভ? আল্লাহ। তখন আলহামদুলিল্লাহ তখন আমি ফায়জানে মদিনা জামিয়াতুল মদিনায় ছিলাম। তো আমার এক উস্তাদ সাহেব ছিলেন মাওলানা জোহেব মাদানী। জি। তো উস্তাদ সাহেব আমাকে বললেন যে পড়ালেখার ক্ষেত্রে এই ধরনের অবস্থা আসবে যে তুমি পারছো না, তুমি আগাতে পারছো না, হয়তোবা আমি তেমন একজন ভালো শিক্ষক হয়ে উঠতে পারবো না। আমার চিন্তাধারা ছিল আরমান ভাই যে আমি পড়ালেখা শেষ করে আমি আবার টিচিংও করব জামিয়াতুল মদিনায়। এটা আমার লক্ষ্য ছিল যে আমি টিচিং করব। আমি নিজে পড়ালেখা করেছি, আমি যেন পড়ালেখা করাতে পারি। যখন এটা আমার অর্জন হচ্ছিল না, এরকম ভিতর থেকে আমার মনে হচ্ছিল, তো সেখানেও উস্তাদ সাহেব আমাকে অনেক উৎসাহ দান করেন, আমাকে অনেকভাবে বোঝান এবং আমাকে বলেন যে তুমি তোমার ছোট ক্লাসের যারা আছে তাদেরকে তুমি পড়াও, তাদেরকে তুমি বিভিন্ন বই পড়তে সাহায্য করো, সহায়তা করো, তাহলে তুমিও পড়ানোটা শিখতে পারবে। আচ্ছা। তো উস্তাদ সাহেবের এই উৎসাহে আমি আরও এক ধাপ মনে হয় এগিয়ে গেলাম এবং আমার পড়ার স্পিডটা আরও বেড়ে গেল। আমি কি করতাম, আমার যে ছোট ক্লাসের ভাইরা ছিল তাদেরকে আমি বিভিন্ন এই ক্লাসের বইগুলো তাদেরকে পড়তে সহায়তা করতাম, তাদেরকে বোঝাতাম। তো উস্তাদ সাহেব একবার মসজিদে, তো উস্তাদ সাহেব যখন আমাকে দেখলেন আমি ছোট ভাইদেরকে নিয়ে তাদেরকে পড়াচ্ছি, তাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাদেরকে পড়ালেখায় সহায়তা করছি, তো উস্তাদ সাহেব আমাকে তখন এসে উৎসাহ দিলেন যে ইমরান তুমি এভাবে চালিয়ে যাও, তুমিও একদিন শিক্ষক হতে পারবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এভাবে উস্তাদ সাহেবের উৎসাহ আলহামদুলিল্লাহ আজ আমাকে একজন শিক্ষক হতে অনেক বড় ভূমিকা পালন করেছে। বাস্তবিকই একজন ওস্তাদকে বলা হয়েছে প্রদীপের ন্যায়। সে প্রদীপ, তো যখন সে জ্বলে না, তো ওই প্রদীপের মাধ্যমে আরও অনেক প্রদীপ জ্বলতে পারে। তো ওস্তাদ সাহেব যদি চায় তাহলে অনেক আলিম তৈরি হয়ে যেতে পারে। তো আমি এখানে একটা কথা আরজ করার চেষ্টা করব যে উৎসাহ দেওয়া, বেশি বেশি উৎসাহ প্রদান করা। এখন আমার ইমরান মদিনী ভাইকে কারি সাহেব উৎসাহ প্রদান করেছেন। আজ তিনি টিচার, জামিয়াতুল মদিনার ইনি শিক্ষক আর আলিমে দ্বীন। তো ইনাকে যে কারি সাহেব উৎসাহ প্রদান করেছেন, তো তিনি কত সওয়াব পাচ্ছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে যারা আলিম তারা কিয়ামতের দিনে সুপারিশ করবে তাদের যারা তাকে সহযোগিতা করেছে বা তাদের আত্মীয়ের মধ্য থেকে। তো কারি সাহাবেরও সুপারিশ হবে, কারি সাহাবও সওয়াব পাবে, আর উনি তো কারি আছেন, ওনারও মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জি প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমরান মদিনী ভাই থেকে আমরা তার আলিম হওয়ার পথে কি কি সমস্যা হয়েছে এবং কারা কারা সহযোগিতা করেছে তার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করেছি। এখানে মেন ভূমিকা কে রেখেছে? ইনার কারি সাহাব, যেখানে ইনি পড়তেন, কারি সাহাব ইনাকে উৎসাহ প্রদান করলেন। ইনি হেরে যাওয়ার মতো পথে চলে এসেছিলেন, তারপরেও কারি সাহাব ইনাকে উৎসাহ দিলেন, না তুমি পারবে।
অনুরূপভাবে যারা এখন স্টাডি করছে বা আলিম হচ্ছে, তো তাদেরকেও উৎসাহ দিতে হবে কি না তুমি পারবে, কেন পারবে না? সবাই যখন পারে বা আলিম হচ্ছে, তো তুমি কেন পারবে না? তুমি নিশ্চয়ই পারবে। তো এইভাবে কেউ যদি সহযোগিতা করে আর যদি একটু সাহস দেয়, তো আমার মনে হয় খুব ভালো হবে। আর একজন শিক্ষক যদি চায়, তো নিজের স্টুডেন্টকে, নিজের ছাত্রকে ভালোভাবে গড়ে তুলতে পারে। একজন শিক্ষক হচ্ছে প্রদীপের ন্যায়। ওই প্রদীপ যখন জ্বলে না, তো ওই একটা প্রদীপের মাধ্যমে আরও শত শত প্রদীপ জ্বলতে পারে। তো একজন শিক্ষক আরও শত শত শিক্ষক বানাতে পারে। প্লিজ ভাইরা, এবার আমরা মনোহর মদিনী ভাইয়ের কাছে যাব আর তা থেকে আরও কিছু জানার চেষ্টা করব। মনোহর ভাই, আপনার এই পড়া চলাকালীন সময় এমন কোনো সময় এসেছিল, খুব চ্যালেঞ্জের একটা সময় ছিল, কে আমি মনে হয় পারবো না, বা আমাকে সরে যেতে হবে, বা আমি অন্য কাজে চলে যাই, এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কি কখনো? জি আরমান ভাই, এটা শুধু আমার না, আমার মনে হয় যারা ইলমে দ্বীনের পথে থাকে, জি জি, দর্শে নিজামি করে বা আলিমে দ্বীন হওয়ার প্রচেষ্টায় রত থাকে, প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে আসে। আর সেই সময়টাই টার্নিং পয়েন্ট থাকে, যে যদি আল্লাহ পাকের দয়া হয়ে যায় সে টিকে যায়, অন্য দেশে চলে যায়। আমাদের সাথে পড়াশোনা করতে অনেকে চলে গেছে, জি জি, আমরা জানি। তো আমারও একবার না অনেকবার হয়েছে। তবে যে টার্নিং পয়েন্ট, যেই মুহূর্তটা কথা বলছি, যে এক সময় অনেক মন ভেঙে গেছে। আর মন ভাঙা কিন্তু অনেকভাবে হয়। আর্থিক অবস্থার অবনতির কারণে হতে পারে, তারপরে পড়ালেখা অনেক কঠিন, জেনারেল লাইন থেকে আসলে তার জন্য অনেক কঠিন লাগে। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদের থেকে শুনি যে হুজুর পড়ালেখা ভালো লাগে না কেন? তো তার ব্যাকগ্রাউন্ড হলো সেই স্কুল, এইভাবে। তো এখন আমার একবার এমন হয়েছিল যে ভালো লাগছে না, কিভাবে কি করব, সামনের পথ তো আর দেখি নাই, তো মন ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলাম যিনি প্রতিষ্ঠাতা, উনি এমন এক ব্যক্তিত্ব, সারা দুনিয়াবাসীকে প্রতি শনিবারে মাদানী মুজাকারার মাধ্যমে ইলমে দ্বীন বিতরণ করে থাকেন। এবং এই আমাদের মতো যাদের দিল ভেঙে যায় দ্বীনের কাজে, নেকির কাজে, তো তাদেরকে উৎসাহমূলক মাদানী ফুল দিয়ে আবার সতেজ করে তোলেন, যারা দ্বীনের পথে অটল থাকে, তোলাবাই কেরাম হোক, মুবাল্লিগে দ্বীন হোক। তো এমনইভাবে আমি মাদানী মুজাকারা দেখছিলাম। তো হঠাৎ করে আমির আহলে সুন্নাত তার বড় শাহজাদা, জি, তো হাজি ওবায়দ রেজা আত্তারি, তো তার পড়াশোনার বিষয়ে বলছিলেন যে সেও পড়াশোনা প্রথমে করতো, বাসায় আসতো, যেত, বিভিন্ন মুআমালাত, কঠিন একটা অবস্থা, তো তেমন অগ্রগতি হচ্ছিল না। তখন আমির আহলে সুন্নাত তাকে বলল যে মাদ্রাসায় পড়ে থাকার জন্য, যাতে লেগে থাকে এবং অটলতার সাথে লেগে থাকে। তো আমির আহলে সুন্নাত বলেন যে তারপর আলহামদুলিল্লাহ তার এই সফরটা সহজ হয়ে গেল। তো তারপর আমির আহলে সুন্নাত সেই ঘটনাকে উল্লেখ করে তোলাবাই কেরামদেরকে, দ্বীনি তোলাবা যারা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে বললেন যে এই পথের মধ্যে লেগে থাকো, এই পথের মধ্যে অবিচল থাকো, আর স্থায়িত্বের সাথে মাদ্রাসায় পড়া চালিয়ে যাও, তাহলে ইনশাআল্লাহুল কারীম কামিয়াবি আসবেই। তো শর্ত হলো কি, লেগে থাকা, কন্টিনিউ করা, অধ্যবসায়ের সাথে পড়া। তো এইভাবে যখন আমির আহলে সুন্নাতের থেকে শুনলাম, তখন আমি আলহামদুলিল্লাহ আমার নিয়ত চেঞ্জ করলাম যে আমি যাব না, ইনশাআল্লাহুল কারীম আমি দর্সে নিজামি মোকাম্মল পরিপূর্ণ করেই আমি আমার ধাপগুলো শেষ করব। তো আলহামদুলিল্লাহ ওই সময় যে মন ভাঙার যে একটা উপক্রম ছিল, সেটা আমির আহলে সুন্নাতের উৎসাহের কারণে সেটা পুনরায় আবার আমি সাহস পেলাম, উদ্দীপনা পেলাম এবং দর্সে নিজামি কমপ্লিট করলাম। তো এ থেকে দর্শক যারা আছেন, যারা দ্বীনি তোলাবাই কেরাম আছেন, তাদেরকে বলবো যে যখনই এই ধরনের সময় আসে, তখন বুজুর্গানের দ্বীনের স্বর্ণপন্ন হওয়া, উস্তাদের স্বর্ণপন্ন হওয়া, তাহলে ইনশাআল্লাহ তার আবার উৎসাহ ফিরে আসবে। সুবহানাল্লাহ। প্লিজ লাইভেরা, আল্লাহর পথে চলা অনেক সহজ। আর যারা আল্লাহর পথে চলে এবং আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তার পথকে আরও সহজ করে দেয়। আজকের আলোচনায় আমরা দেখলাম আলিমরা শুধু জ্ঞানের আলোয় আলোকিত নন, তারা চোখের পানি, পরিশ্রম ও ত্যাগের মাটিতে
শেকড় গেঁথে এগিয়ে এসেছেন। আসুন আমরা তাদের জীবন থেকে অনুপ্রেরণা নেই, নতুন প্রজন্ম যেন তাদের মতো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। এই কামনায় আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর মদিনী চ্যানেল দেখতেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।